ভোটবঙ্গে সিপিএম এর ভার্চুয়াল প্রচার, কাস্তে হাতুড়ি তারার ফেসবুক পেজে বুদ্ধদেব ভট্টাচার্যর এআই ভিডিও পোস্ট। উঠে এলো সন্দেশখালী থেকে বিজেপির আমলে দেশের হাল হকিকত। দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালীতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রাল বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি। আরো শেষ, মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবারন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে এই মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ। কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের সম্পর্কের বরফ কি তাহলে গলতে চলেছে? আজ বেগবাগানে ডেরেক ওব্রায়েনের বাড়িতে বৈঠক হয় কুণাল ঘোষের সঙ্গে। ব্রাত্য বসু এবং ডেরেক ওব্রায়েনের সঙ্গে বৈঠক হয় কুণাল ঘোষের। তারপরে কুণাল ঘোষ বলেন পদ গৌণ, ভালোবাসা, আস্থা, অধিকারই মূল কথা। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, পদ থেকে অপসারণের পর কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, অর্থাৎ সেই জট কেটে গেছে। যেখানে সকালে বৈঠকের আগে কুণাল ঘোষ গিয়েছিলেন দুঃখ কিসে হয়, দুপুরে বৈঠকের পর কুণাল ঘোষ গাইলেন আহা কি আনন্দ। ডেরেক ওব্রায়েনের অফিসে ব্রাত্য বসুর গাড়ি করে কুণাল ঘোষ বৈঠকে যাওয়ার আগে একটা গান রেকর্ডিং করেছিলেন, যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো স্বাস্তি পাবে কি, দুঃখ যাবে কি। বৈঠক শেষ, বৈঠকের পরে কুণাল ঘোষ কি গান গাইবেন? বৈঠকের পরে কুণালদা কি গান আপনার কণ্ঠে? আসলে এটা যেহেতু 2 মে সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল, ফলে এইসব গানগুলো এই সময়টা একটু 2-3 দিন চর্চার মধ্যে থাকার খুব ফেভারিট গান। তো তখন আমাকে হঠাৎ মনে হলো, তখন যারা জিজ্ঞাসা করলো, বললাম আহা কি আনন্দ আকাশে বাতাসে। সমস্যা কি আপাতত মিটলো যেটা জানা যাচ্ছে? তৃণমূলে ছিলাম, আছি এবং আমি তৃণমূলেই থাকবো, এটা আমার ঘোষিত স্ট্যান্ড। এর বাইরে কিছু ইস্যুতে আলোচনার হয়তো অবকাশ একটা প্রয়োজন পড়েছিল এবং সেখানে ডেরেক ওব্রায়েন আমাদের দলের অন্যতম নেতা এবং মাননীয় মন্ত্রী এবং আমার বন্ধু ব্রাত্য বসু, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে আমি সেই বৈঠকে যাই, অংশগ্রহণ করি। আর আমি তো দলেরই কর্মী, ফলে আমি কেন বৈঠকে যাব না? আমি গেছি, কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমি আশা করি বিষয়টা জটিলতা বা কোনো ইস্যুস থাকলে সেটা কাটার দিকে যাবে। দুদিন আগে তো কুণাল ঘোষ অন্য কথা বলছিলেন। কুণাল ঘোষ বলছেন 21-এর আগে থেকেই খবর ছিল পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলতেন। কুণাল ঘোষ দলের একাংশের বিরুদ্ধে চারণ করছিলেন। কুণাল ঘোষ আজকের বৈঠকের পর সেই অবস্থান পাল্টাবে? আমি আবার বললাম তো যে আমার যে ইস্যুসগুলো ছিল, কিছু ইস্যুস নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু যেটা দলের ফোরামে বা দলের মধ্যে বা দলের নেতৃত্বের মধ্যে যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা করা যাচ্ছে, সেটা আমি নতুন করে আর বাইরে বলতে চাই না। মানে অসন্তোষ মিটেছে কুণাল ঘোষের? এটা তো ব্যক্তিগত সন্তোষ অসন্তোষের বিষয় ছিল না। যে ইস্যুগুলো নিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত যে গতকাল থেকেই এই বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছিল এবং প্রথমবার আপনি প্রস্তাব পেয়ে
নাকচ করেছিলেন, তারপর ব্রাত্য বসু হাল ধরেন। প্রথমে কিছুটা একটা নানা রকম যদি কিন্তুর ব্যাপার থাকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরোধিতা থাকবে আজকের বৈঠকের পর? আমি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নই, কে বলেছে বিরোধী? আজকের বৈঠকের পর তাপস রায়ের স্তুতি শোনা যাবে কুণাল ঘোষের কণ্ঠে? এটা তো স্তুতি অস্তুতির কোনো বিষয় না, বিষয়টা একটা কঠিন রাজনৈতিক লড়াই। লড়াইটা তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টি। পদ টদ আমার কাছে গৌণ। আমার হচ্ছে ভালোবাসা, আস্থা এবং অধিকার। আমি একজন কর্মী, আমি যদি সসম্মানে কাজ করতে পারি তাহলে আমি খুশি। যারা একসময় বিজেপি যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলতো, তারাই যদি আবার বিজেপির মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করতে আসে, তখন আমি আবার গাইব, কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়।